হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলেই? আশা করব আল্লাহর অশেষ মতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং কীভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করা ভিডিওগুলোকে সুন্দরভাবে এডিটিং করতে পারবেন, তার উপর কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আমার টপ 5 বেস্ট ভিডিও এডিটিং অ্যাপসের মাধ্যমে যে টিউটোরিয়ালটি তৈরি করেছি সেটি হচ্ছে পূর্বের ভিডিও। সো যারা পূর্বের ভিডিও মিস করেছেন অবশ্যই উপরে আই বাটনে বা আমার চ্যানেলে গেলেও সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সো আজকের ভিডিও হচ্ছে বেস্ট ভিডিও এডিটিং অ্যাপস এবং কীভাবে সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনার মোবাইলের মাধ্যমে ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন। সো আজকের ভিডিও হচ্ছে কাইনমাস্টারের মাধ্যমে। সো যারা ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে ওপেন করেছেন সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে টেকনোলজি রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো কথা না বলে চলে যাব মূল ভিডিওতে। সো চলুন শুরু করা যাক প্রযুক্তির নতুন কিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল। কীভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা যদি বলি বিশ্বের মধ্যে মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের মধ্যে অন বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে কাইনমাস্টার। সো সেই কাইনমাস্টারের মাধ্যমে কীভাবে ভিডিওগুলোকে সুন্দরভাবে এডিটিং করবেন সেটি আমি আপনাদের সামনে দেখাবো। সো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আমি যেটি ব্যবহার করতেছি সেটি যদি আমার ফোন থেকে দেখাই, আপনাকে একটু অ্যাপ ইনফরমেশনে গিয়ে আমি যে অ্যাপ্লিকেশনটি সেটি ব্যবহার করতেছি 5 পয়েন্ট, এই যে দেখুন 5.0। এটা হচ্ছে মড একটি অ্যাপ্লিকেশন। মড অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের কোনো ওয়াটারমার্ক থাকবে না। আর যদি আপনি প্লে স্টোর থেকে ব্যবহার করেন, জাস্ট কাইনমাস্টার লিখে সার্চ করবেন তাদের, তাহলে এখান থেকে আপনার ওয়াটারমার্ক শো করবে। যেহেতু অ্যাপ্লিকেশনটা এত একটা জনপ্রিয় সেজন্য অ্যাপ্লিকেশন কর্তৃপক্ষ এটাকে টাকার মাধ্যমে ব্যবহার করার সুযোগ দিয়েছে। একসময় হয়তো তাদের ফ্রি সার্ভিস ছিল, এখন তারা একটা ওয়াটারমার্ক দেয়, কিন্তু অনেকে সেটাকে রিমুভ করতে পারে সহজে। সেই রিমুভটাই আমরা ব্যবহার করতেছি এবং অনেকে সেটাকে টাকা দিয়ে ক্রয় করে তারপর সেটা ব্যবহার করতেছে। সো এটার নতুন ভার্সন সম্পর্কে যদি আমরা জানি, হোয়াটস নিউতে জাস্ট টাচ করবেন। হোয়াটস নিউ, এই হোয়াটস নিউতে টাচ করার পর একদম নিচে চলে যাবেন অ্যাপস ইনফরমেশন। দেখুন এখানে লেখা আছে অ্যাপ ইনফরমেশন 5.1, মানে এটার আগের আপডেটকৃত ভার্সনটা আমি যেটা ব্যবহার করতেছি। আমারটা ছিল 5.0 আর এটা হচ্ছে 5.1 এবং এই নতুন আপডেটটা হয়েছে আগস্টের 27 তারিখ, মানে এটা নভেম্বর মাস, আগস্টের 27 তারিখে আপডেট হয়েছে। হয়তো 2022 সাল আসার শুরুতেই আরও একটা নতুন আপডেট আসতে পারে কাইনমাস্টারে। এবং দেখেন ইন অ্যাপ পারচেস বিডিটি, এটা যদি একটু দেখেন, এই যে 80 থেকে 2900 টাকা পর্যন্ত এটা বিভিন্ন আইটেমই মান্থলি 6 মাস মেয়াদি 1 বছরের জন্য তাদের এই পেড ভার্সনটা কিনে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। আর রিলিজ হয়েছে 2013 সাল, দেখুন 2013 সালের 26শে ডিসেম্বর এই কাইনমাস্টার রিলিজ হয়েছে। সো এ হচ্ছে কাইনমাস্টার। আমরা যদি এটা ওপেন করে আপনাদের কাছে দেখাই কীভাবে আপনি কাইনমাস্টারের মাধ্যমে ভিডিওগুলোকে এডিটিং করবেন। সো আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। তবে ওপেন করার শুরুতে আপনাদের একটু বলতেছি, এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরপরই আপনার ফোনটি প্রোটেক্ট মোডে ব্যবহার করতে হবে। মানে আপনাকে ল্যান্ডস্কেপ, মানে এখন যে প্রোটেক্ট আছে ল্যান্ডস্কেপ আপনাকে ব্যবহার করতে হবে। আমি আবার অ্যাপ্লিকেশনটি রোটেট করে নিয়েছি, মানে ল্যান্ডস্কেপ করে নিয়েছি। সো প্রোটেক্ট মোডে ব্যবহার হবে না। এ হচ্ছে কাইনমাস্টার। আপনি এখান থেকে উপরে দুটো ফিচার পাবেন, সেটা হচ্ছে ক্রিয়েট নিউ এবং গেট প্রজেক্ট। ক্রিয়েট নিউটা কি? ক্রিয়েট নিউ হচ্ছে আপনি নতুন একটা প্রজেক্ট তৈরি করবেন তার জন্য, আর গেট প্রজেক্ট হচ্ছে কাইনমাস্টারের আগে আপডেটকৃত অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে গেট প্রজেক্টটা ছিল না। এটার মাধ্যমে কি হয়, এখানে যাওয়ার পর আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে, আমি আপনাদের যদি একটু নেট কানেকশন করে দেখাই, এখানে ইন্টারনেট কানেকশন যদি থাকে তাহলে আপনার এখানে তাদের কিছু প্রজেক্ট ইন্ট্রো বা টেক্সচার কিছু সামথিং ইন্ট্রো থাকবে, এটাকে আপনি এডিট করে ব্যবহার করতে পারবেন। জাস্ট ইন্টারনেটের মাধ্যমে একটু ডাউনলোড করে নিতে হবে। আর ক্রিয়েট নিউ হচ্ছে আপনি নতুন কোনো প্রজেক্ট যদি ব্যবহার করেন। সো এটাতে আমি পড়ে যাই, তার আগে তার আশেপাশে ফিচারটা আমি একটু আপনাদের একটু দেখাই যে নতুনটাতে কী আছে।
মাই প্রজেক্ট, এটা হচ্ছে কাজ করার পর আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেই প্রজেক্টগুলো এখানে। আর অ্যাসেস্ট স্টোর ফলো মানে কাইনমাস্টার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, টিকটক এই আইডিগুলোতে আপনি ফলো হয়ে নিতে পারেন। আর রিকমেন্ডেড অ্যাপস হচ্ছে তাদেরই কিছু অ্যাপস আছে, আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। আর একদম বাম পাশ থেকে কাইনমাস্টার বড় করে লেখা আছে একটি অ্যাপ্লিকেশনের নাম, তারপর টিউটোরিয়াল অ্যান্ড টিপস। এটা কি? এটা হচ্ছে আপনি তাদের কিছু টিউটোরিয়াল দেখে ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে FAQ, এই যে ফিচারগুলো দেওয়া আছে টিউটোরিয়াল, FAQ, হোয়াটসঅ্যাপ নিউ, সেটিংস, এগুলো আপনাকে আগে জেনে নিতে হবে। সো টিউটোরিয়াল অ্যান্ড টিপস থেকে আপনি তাদের টিউটোরিয়াল দেখতে পারবেন। FAQ হচ্ছে তাদের কিছু ফাংশনাল মানে কিছু কোশ্চেন তাদের সম্পর্কে আপনি সেখান থেকে জানতে পারবেন। হোয়াটসঅ্যাপ নিউ হচ্ছে অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আপনি তাদের এখান থেকে জানতে পারবেন। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নিউ। আর সেটিং হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহারের পূর্বে আপনাকে কিছু সেটিংস করে নিতে হবে, তা না হলে আপনার ফোনে মানে স্মার্টফোনে এই ভিডিও এডিটিং অ্যাপসটা কতটুকু আপনার সাপোর্টেড সেটা আপনি বা অনেক সময় লেয়ার প্যানেল বা অনেক সময় অডিও লেয়ার প্যানেল এগুলো অনেক সময় প্রবলেম হতে পারে। সো আমি যেহেতু সেটিংসে চলে আসছি, একদম ফার্স্ট যেটা আপনাকে করতে হবে ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন যে অপশনটি আছে সেটা আপনাকে টাচ করতে হবে। এবং মাই ইনফরমেশন হচ্ছে আপনি এটা কি মোড ব্যবহার করতেছেন নাকি ক্রয় করে। আর অ্যাবাউট কাইনমাস্টার হচ্ছে এই কাইনমাস্টার সম্পর্কে বিস্তারিত। সো আমি ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশনে চলে যাব। এখানটাতে আসার পর দেখুন লিখ আছে এডিট অ্যান্ড শেয়ারের মধ্যে আমারটা দেখুন 1440 পিক্সেলের ভিডিও এখান থেকে এক্সপোর্ট করা যাবে। আর আপনি যদি এখান থেকে 3 ডট একটা মেনু আছে দেখেন একদম উপরে 3 ডট মেনু, জাস্ট আপনি এখান থেকে যদি রান অ্যানালাইসিস নাওতে দেন তাহলে আপনার ফোনে যে রান অ্যানালাইসিস নাও এটা করে নিতে হবে অ্যাপ্লিকেশনটাতে, কারণ আপনার ফোনের হার্ডওয়্যারের সাথে এই অ্যাপ্লিকেশনটা কতটুকু অ্যাডজাস্টমেন্ট এবং আপনাকে কী সাপোর্ট দিবে তারা সেটা করে নিতে হবে। সো আমার যেহেতু এটা করা আছে জাস্ট স্টপ অ্যানালাইসিস, আমি এখান থেকে ব্যাগে চলে যাব। তারপর মিডিয়া ব্রাউজার ফুল স্ক্রিন এই সেটিংসগুলো এখন এখান থেকে আপনার সবচেয়ে প্রয়োজন ফার্স্টে যেটা লাগবে, এটা ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন। ফার্স্ট অ্যাডভান্সের সেটিং আছে একদম নিচে দেখুন এই যেটা, জাস্ট আপনি এটার ভিতরে চলে যাবেন, এখানে গিয়ে একদম নিচে 3টা অপশন এনাবল করে দিবেন। আনলিমিটেড ভিডিও লেয়ার, তারপর হচ্ছে এনাবল অ্যাডিং ভিডিও ক্লিপস, অনেক কত 240 FPS ভিডিও ক্লিপস, এনাবল সেভিং উইথ আপ টু 60 FPS মানে 60 FPS ভিডিও পর্যন্ত আপনি এখান থেকে সেভ ফ্রেম রেট এটা আপনি করতে পারবেন। সো এগুলো অন করে আপনি কাজ করতে পারেন যদি মনে করেন। সো আপাতত অফ থাকুক, এগুলো ধীরে ধীরে আপনি সেটিংসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো আমি আপনাদের প্রথমেই এখানে একটা ক্রিয়েট নিউ প্রজেক্টে গিয়ে কীভাবে ভিডিওর এডিটিং করবেন এবং তার আশেপাশে কী আছে সব কিছু আমি আপনাদের সামনে একটু পরিচিত করাবো। ক্রিয়েট নিউতে চলে যাব। এখানে একটা প্রসঙ্গ একটু বলে নিতে হয় এবং এটা আপনাদের জানাটা আমি মনে করি খুব জরুরি। কেন? কারণ এখানে হচ্ছে এক্সপেক্টেড রেটিউ, আপনার ভিডিও কোয়ালিটি মানে গ্যালারি কতটুকু হবে। অনেক সময় আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে যে ভিডিওর ফ্রেমটা দেখি এটা কিন্তু আমার ইউটিউবে যে টিউটোরিয়াল বা ভিডিওগুলো দেখি আমরা এটা কিন্তু এক ফ্রেম রেট না, এটা হয়তো এই যে আপনার দেখেন ফেসবুকে অনেক সময় এই রেটে তৈরি হয় এবং ইনস্টাগ্রামের ভিডিও হয় এটা, এবং অনেক সময় এটাও হয়ে থাকে যারা আমরা টুইটার বা এগুলো দিই, এই দেখুন এগুলোতে অনেক রেট, এখানে আইকন দিয়ে কিছু বোঝানো হয়েছে। সো স্বাভাবিকভাবে যেটা সবাই বেশি ব্যবহার করে সেটা হচ্ছে এটা এই 60-90 এই পয়েন্টটা, এবং নিচে আছে ফটো ডিসপ্লে মুড ফিট, এটা থাকবে। ফটো ডিউরেশন আপনি চাইলে এটাকে বাড়িয়ে নিতে পারবেন, এখানে 5 সেকেন্ড দিতে পারবেন, আমি 4.5 সেকেন্ডে দিয়েছি। তো আমার প্রয়োজন কি প্রথমটা জাস্ট এখানে টাচে থাকবে, দেন নেক্সট ক্লিক করবেন উপরে। আপনার এই নেক্সটে ক্লিক করা মাত্রই মিডিয়া ব্রাউজারটা সামনে চলে আসবে, মানে আপনি কোন ভিডিও ক্লিপটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, কোন ফটোটা নিয়ে এখানে কাজ করতে যাচ্ছেন। সো আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও ওপেন করে নিচ্ছি, জাস্ট ভিডিওতে টাচ করা মাত্রই আপনার নিচে লেয়ারে এই ভিডিওটি চলে যাবে। দেন ক্রস, এই যে নিচে যেটা দেখতেছেন এটি হচ্ছে আমার ভিডিও লেয়ার। আপনাকে এই ভিডিও এডিটিং করার জন্য সর্বপ্রথম যে দুইটা সাইট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এটা হচ্ছে যে বাম পাশ একটা ভিডিও এডিটিংয়ের এই বাম সাইটটি এবং ঠিক তার ডানে এই অপশনটি, এই দুইটা সাইট সম্পর্কে আগে ভালো করে জানতে হবে এবং দুইটা সাইটের কোন পাশে কী কী আছে। এটা হচ্ছে ব্যাক মানে এই লেয়ার থেকে বেরিয়ে যাওয়ার জন্য, আর এটা হচ্ছে ব্যাক প্রিভিয়াস মানে আমি এখন কাজ করলাম একটা লেয়ারে ভুল করেছি, জাস্ট আপনি এখান থেকে আন্ডোতে ক্লিক করা মাত্র পূর্বের অপশনটিতে চলে যাবে। আর এটা হচ্ছে রিডো মানে সামনের দিকে, মানে এই যে মাত্র করলাম ভুল হয়েছিল বিধায় কিন্তু ভুল হয়নি, জাস্ট এটাতে ক্লিক করা মাত্র আবার আপনি সামনে চলে যেতে পারবেন। আর এই অপশনটি যেটি দেখতেছেন সেটা হচ্ছে ক্যাপচার, কোনো ভিডিও ক্লিপ থেকে যদি আপনি ফটোশ্যুট করতে চান, যেমন ধরুন আমি এই ক্লিপটা নিতে যাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করার পর ক্যাপচার অ্যান্ড অ্যাড ক্লিপস জাস্ট ক্লিক করছি, এই দেখুন এটা জাস্ট ফটো আমার সেভ হয়ে গেছে এই ভিডিওটি থেকে।
এবং নিচে সেটিংস আছে, এখানে হচ্ছে অডিও ভিডিও এডিটিং ফিট স্ক্রিন বা ফাইল স্ক্রিন কী কী নিতে পারবেন সব কিছু এখানে উল্লেখ করা আছে, আপনি এটা সেট করে নিতে পারেন। আর এটাতে টাচ করা মাত্র আপনার লেয়ারগুলো অনেক যদি লেয়ার থাকে তাহলে আপনি ওই লেয়ারগুলোকে উপর নিচে করে এবং এই ডিসপ্লে সেন্টারটা মাঝে বামে ডানে নিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। এবং এখানে অনেকগুলো লেয়ার থাকে, সেই লেয়ারগুলো আপনাকে সরিয়ে বামে ডান নিয়ে আপনার কাজটা আপনি সম্পন্ন করতে পারেন। জাস্ট আপনাকে আগের মতো অপশনটাতে টাচ করা মাত্র আপনি আবার আগের লেয়ার অপশনটিতে ফিরে আসতে পারেন। এবং একদম নিচের অপশনটাতে যদি আমরা যাই, এটা হচ্ছে একদম লেয়ারের শেষ প্রান্তে, জাস্ট এখানে টাচ করবেন, লেয়ার যতগুলোই থাকুক আপনি একদম শেষ প্রান্তে চলে যেতে পারবেন। এই হচ্ছে আমার বাম পাশের অপশনগুলো। আর ডান পাশটা যদি আমি আপনাদের একটু পরিচিত করি, এটা হচ্ছে মিডিয়া ব্রাউজ। এটা হচ্ছে মিডিয়া, মানে এই ভিডিও লেয়ারটার পাশে যদি কোনো ভিডিও নিতে চান তাহলে এই মিডিয়া থেকে নিতে হবে। আর এই লেয়ারটা থেকে আপনি মিডিয়া মানে ভিডিওর উপরে যদি কোনো ভিডিও নিতে চান বা টেক্সট কোনো ইফেক্ট দিতে চান তাহলে এই লেয়ার থেকে নিতে হবে। মিডিয়া ইফেক্ট, স্টিকার, টেক্সট বা হ্যান্ড রাইটিং এগুলো নিতে হবে। বা রেকর্ড করতে চাইলে মানে ভিডিওর মধ্যে যদি আপনি ভয়েস দিতে চান সরাসরি এখানে রেখেই। তারপর অডিও, যদি কোনো অডিও অ্যাড করেন জাস্ট আপনাকে এই অডিওতে ক্লিক করে আপনি ভিডিওর সাথে সাথে কোনো অডিও অ্যাড করতে পারেন। এবং এই অ্যাপসের ট্রানজ্যাকশন এবং কোনো অ্যাসেস্ট ইফেক্ট ডাউনলোড করার জন্য জাস্ট আপনাকে এটা বাছাই করে নিতে হবে। জাস্ট এখানে ক্লিক করা মাত্রই আপনি অ্যাসেস্ট ডাউনলোড স্টোরে চলে যেতে পারবেন। এই হচ্ছে সামথিং আইডিয়া হল আপনাদের দিতে পেরেছি যে কাইনমাস্টার ভিডিও এডিটিংয়ের অ্যাপ্লিকেশনের A to Z। আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন এই ভিডিওটির মাধ্যমে আপনি কিছু শিখতে পেরেছেন, অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটিতে আমরা কীভাবে আরও সুন্দরভাবে ভিডিওগুলোকে এডিটিং করা যায় তার টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।